মুকেশ আম্বানি বর্তমান বিশ্বের অন্যতম সফল এবং প্রভাবশালী ব্যবসায়ী। তার সাফল্যের যাত্রা কেবল উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের ওপর ভিত্তি করে নয়, বরং তার দূরদর্শী পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের ফসল। মুকেশ আম্বানির সাফল্যের বিস্তারিত তথ্য ও বর্ণনা দেওয়া হল। প্রাথমিক জীবন ও শিক্ষা। জন্ম ১৯ এপ্রিল ১৯৫৭, ইয়েমেনের অ্যাডেনে। শিক্ষা: তিনি মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে MBA করতে যান, কিন্তু বাবার ব্যবসায়িক প্রয়োজনে ১৯৮০ সালে পড়াশোনা মাঝপথে রেখে ভারতে ফিরে আসেন। ব্যবসায়িক উত্থান ও গুরুত্বপূর্ণ মাইলফলক। মুকেশ আম্বানির সাফল্যের মূল স্তম্ভগুলো হল তার সাহসী সিদ্ধান্ত এবং বড় বড় প্রজেক্ট বাস্তবায়নের ক্ষমতা। ১. জামনগর রিফাইনারি স্থাপন। মুকেশ আম্বানির জীবনের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি হল গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম রিফাইনারি কমপ্লেক্স স্থাপন করা। এটি দৈনিক প্রায় ৬,৬০,০০০ ব্যারেল তেল শোধন করতে সক্ষম। এই প্রজেক্ট রিলায়েন্সকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। ২. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিস্তার। পিতা ধীরুভাই আম্বানির মৃত্যুর পর ২০০২ সালে ভাই অনিল আম্বানির সাথে পারিবারিক ব্যবসা ভাগ হয়ে যায়। মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং পেট্রোকেমিক্যালস ব্যবসার দায়িত্ব নেন। তার অধীনে কোম্পানিটি পেট্রোকেমিক্যালস থেকে শুরু করে রিটেইল, টেলিকম এবং নবায়নযোগ্য জ্বালানি খাতেও অভাবনীয় সাফল্য পায়। ৩. জিও বিপ্লব। ২০১৬ সালে রিলায়েন্স জিও লঞ্চ করার মাধ্যমে মুকেশ আম্বানি ভারতের টেলিকম খাতে এক আমূল পরিবর্তন আনেন। বিনামূল্যে ডেটা এবং ভয়েস কলের অফার দিয়ে তিনি ইন্টারনেটকে সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেন। বর্তমানে জিও ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক এবং বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় ডিজিটাল সার্ভিস। ৪. রিলায়েন্স রিটেল। মুকেশ আম্বানি কেবল ভারী শিল্পেই সীমাবদ্ধ থাকেননি। তাঁর প্রতিষ্ঠিত রিলায়েন্স রিটেল বর্তমানে ভারতের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান, যার অধীনে ২০,০০০-এর বেশি স্টোর রয়েছে। সাফল্যের মূল চাবিকাঠি: বড় লক্ষ্য নির্ধারণ। তিনি সবসময় বড় পরিসরে কাজ করতে পছন্দ করেন, যা তাকে প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখে। প্রযুক্তিগত জ্ঞান। কেমিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার কারণে শিল্প কারখানার প্রযুক্তিগত খুঁটিনাটি তিনি খুব ভালো বোঝেন। ধৈর্য ও স্থিতিস্থাপকতা। ২০০২ সালে পারিবারিক বিভাজনের সময় তিনি অত্যন্ত ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন। সাফল্যের স্বীকৃতি। ২০২৬ সালের তথ্য অনুযায়ী মুকেশ আম্বানি বর্তমানে এশিয়ার শীর্ষ ধনী এবং বিশ্বের শীর্ষ ২০ জন ধনীর তালিকায় স্থান পেয়েছেন। ২০২৬ অর্থবর্ষে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের প্রথম কোম্পানি হিসেবে বার্ষিক $১০ বিলিয়ন বেশি মুনাফা অর্জন করার রেকর্ড গড়েছে। মুকেশ আম্বানির ব্যক্তিগত জীবন অত্যন্ত সুশৃঙ্খল এবং সাধারণের মাঝে এক অসাধারণত্বের মিশ্রণ। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি এক নির্দিষ্ট জীবন দর্শন এবং পারিবারিক মূল্যবোধ মেনে চলেন। তার জীবনযাত্রার বিস্তারিত বিবরণ দেয়া হল: দৈনিক রুটিন ও খাদ্যাভ্যাস। ভোরে ঘুম থেকে ওঠা। তিনি সাধারণত ভোর ৫:৩০ থেকে ৬টার মধ্যে ঘুম থেকে ওঠেন। দিন শুরু করেন যোগব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে। খাদ্যাভ্যাস: তিনি কঠোরভাবে নিরামিষভোজী এবং মদ্যপান থেকে সম্পূর্ণ দূরে থাকেন। তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে সাধারণ ডাল, ভাত, রুটি এবং দক্ষিণ ভারতীয় খাবার, বিশেষ করে ইডলি সাম্বার। পরিবারের সাথে সময়। শত ব্যস্ততার মাঝেও তিনি রাতে পরিবারের সাথে ডিনার করা নিশ্চিত করেন। তিনি মনে করেন দিনের শেষে পরিবারের সাথে সময় কাটানো মানসিক প্রশান্তির বড় উৎস। অ্যান্টিলা, বিশ্বের অন্যতম দামি বাড়ি। মুকেশ আম্বানি দক্ষিণ মুম্বাইয়ের আল্টামাউন্ট রোডে অবস্থিত অ্যান্টিলা নামক ২৭ তলা বিশিষ্ট একটি প্রাসাদে বসবাস করেন। বৈশিষ্ট্য: ভবনটি রিক্টার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প সহ্য করতে সক্ষম। সুবিধা: এতে রয়েছে ৩টি হেলিপ্যাড, ১৬৮টি গাড়ি রাখার গ্যারেজ, একটি ব্যক্তিগত থিয়েটার, জিম, স্পা এবং একটি স্নো রুম, তুষারঘর। কর্মী: এই বিশাল বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ৬০০ জন কর্মী নিয়োজিত থাকেন। ব্যক্তিগত শখ ও আগ্রহ। সিনেমা প্রেম। মুকেশ আম্বানি অত্যন্ত সিনেমাপ্রেমী। বাড়ির ব্যক্তিগত থিয়েটারে তিনি প্রায় প্রতি সপ্তাহেই নতুন বলিউড বা হলিউড সিনেমা দেখেন। খেলাধুলা। ক্রিকেটের প্রতি তার ব্যাপক আগ্রহ রয়েছে। তিনি IPL-এর সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক। প্রায়ই তাকে স্টেডিয়ামে গ্যালারিতে বসে দলকে উৎসাহ দিতে দেখা যায়। বই পড়া।
তিনি প্রযুক্তি এবং ভবিষ্যৎ ব্যবসা সংক্রান্ত বই পড়তে পছন্দ করেন। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন। 1985 সালে তিনি নীতা আম্বানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নীতা আম্বানি রিলায়েন্স ফাউন্ডেশনের প্রধান এবং মুকেশের অনেক ব্যবসায়িক সিদ্ধান্তের অংশীদার। সন্তান সন্ততি, তাদের 3 সন্তান, আকাশ, ঈশা এবং অনন্ত আম্বানি। বর্তমানে তারা প্রত্যেকেই রিলায়েন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের নেতৃত্ব দিচ্ছেন। নিরাপত্তা ব্যবস্থা। মুকেশ আম্বানি ভারতের অন্যতম সুরক্ষিত ব্যক্তি। তিনি সরকারের দেওয়া Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান। যাতায়াতের জন্য তিনি বুলেট প্রুফ গাড়ি যেমন মার্সিডিজ মেব্যাক S600 গার্ড ব্যবহার করেন এবং তার সাথে সব সময় সশস্ত্র রক্ষীদের একটি দল থাকে। জীবন দর্শন। মুকেশ আম্বানি জাঁকজমকপূর্ণ বাড়িতে থাকলেও ব্যক্তিগত আচরণে বেশ বিনয়ী। তিনি প্রায়ই বলেন যে তার বাবা ধীরুভাই আম্বানি তাকে শিখিয়েছেন, টাকা নয়, বিশ্বাস এবং সম্পর্কই হল ব্যবসার আসল মূলধন। তার এই সাধারণ জীবনযাপন এবং অটল লক্ষ্যই তাকে সাধারণ মানুষের কাছে অনুপ্রেরণার উৎস করে তুলেছে।